বিনায় সুর তুলে গোবিন্দকে খুঁজতে বের হয়েছে। খুঁজতে খুঁজতে জানতে পারলো গোবিন্দ সত্যভামার গৃহে আছে। নারদ সত্যভামার গৃহে গিয়ে সত্যভামাকে লক্ষ্য করে বলছে, সত্যভামা, সত্যভামা, তুমি তো ধনী হয়ে গিয়েছো। সত্যভামাকে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামা এবং রুক্মিণী, আমার গোবিন্দের দুইজন স্ত্রী। ওই সত্যভামাকে লক্ষ্য করে বললেন, সত্যভামা, তুমি ধনী হয়ে গিয়েছো তো। সত্যভামা বলে, নারদ, আমি কেমন করে ধনী হলাম বলো তো? বলে, সত্যভামা, যুগী ঋষি মুনিগণে যাকে যুগ ধ্যানে পায় না, জগৎ কেঁদে আকুল হয়ে যায় যাকে পায় না, সেই গোলকের হরি, ভক্তগণের প্রাণধন, বৃন্দাবনের পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ তোমার গৃহে, তুমি ধনী না। সত্যভামা, তুমি জানো না, বাহ্য ধনে ধনী যারা তারা ধনী নয়, তারা ধনী নয়। কৃষ্ণ ধনে ধনী যারা এই জগতে তারাই ধনী হয়। রাধে, এই জগতে আমরা ধনী কাকে বলি? যার অট্টালিকা আছে, দালান কোটার মালিক, কোটি টাকার মালিক, জাগতিক দৃষ্টিতে আমরা তাকেই ধনী বলি। কিন্তু শাস্ত্রের সিদ্ধান্ত দিয়েছে, অর্থ সম্পদে যারা ধনী তাদেরকে প্রকৃত ধনী বলা যায় না। কেন? বলে, এই দন্ত আর কেউ সঙ্গে নিয়ে যায় না। মরণ প্লাবন জগতে চিরদিনের জন্য কেউ আসে না। জন্ম যখন নিয়েছি, মরতে তো আমাকে একদিন হবেই। একজন লোক যদি অন্তিম শয্যায় শায়িত থাকে, রাধে রাধে, অন্তিম শয্যায় যদি একজন শায়িত থাকে, তখন আমরা বলি, তার কর্ণে কৃষ্ণ নাম দাও, তাকে গীতা পাঠ করে শোনাও, ভাগবত পাঠ করে শোনাও। কেন বলি? সে তো কোটিপতি। তার যখন অন্তিম কাল এসেছে, তাকে কিছু ধন সম্পদ দিয়ে বিদায় করে দাও না, তা তো বলি না। কারণ এই একটা সময় আমাদের চিন্তা চেতনা একটা বিষয়ের আবির্ভাব হয়, আমরা বুঝতে পারি। দালান কোটা, পাকা বাড়ি, সিন্ধুক ভরা টাকা করি, একটা কানাকড়ির মালিকও তুমি নও। বলছে কি? বলে, যাবার বেলা ওই কোটি টাকা এবং দালান কোটা কোনো কিছুই কাজে আসলো না। সঙ্গে গেল কি? কৃষ্ণ নাম। হয় না? মৃত্যু শয্যায় শায়িত থাকলে তার কর্ণে নাম দেওয়া হয়। কারণ আমরা জানি, এই অর্থ সম্পদ দিয়ে ইহকালের বিচার হলেও পরকালের হিসেব কিন্তু অর্থ সম্পদে হয় না। তাই এই জগতে যারা নামের আশ্রয় নিয়েছে, যারা নাম জপ করতে করতে এই জগৎ থেকে বিদায় নিয়েছে, তাদের মানব জন্ম ধন্য হয়েছে। এখন একজন প্রশ্ন করতেই পারে যে, দাদা, শাস্ত্রেও আছে যে মৃত্যুকালে যদি কেউ নাম নিতে নিতে বিদায় নিতে পারে, তাহলে তার পরম ধাম লাভ হয়। ভালো, আপনি চিন্তা করছেন যে সারা জীবন আপনি নাম নেবেন না, মৃত্যুকালে আপনি নাম নেবেন, কিন্তু আপনি জানেন না, নাম নেওয়ার অভ্যাস যদি আপনার না থাকে, তাহলে মৃত্যুকালে এই নাম আপনার স্মৃতিতে আসবেই না। সারা জনম শুধু
স্ত্রী পুত্র আর বিষয় বাসনার কথা চিন্তা করলে ওই মৃত্যুকালে অন্তিম সময়ে ওই বিষয় বাসনায় আপনার চিন্তা চেতনায় আসবে, নাম আসবে না। এই জন্য বলে ইহকালে নামের আশ্রয় না নিলেও পরকালে আপনাকে নামের আশ্রয় নিতেই হবে। সময় থাকতে নামের আশ্রয় না নিলেও অসময়ে আপনাকে নামের আশ্রয় নিতেই হবে। কেন? বলে নাম বিনে কলিকালে নাহি আর ধর্ম, নাহি আর ধর্ম, সর্ব মন্ত্র সার এই শাস্ত্র মর্ম। বলছে কি যে নামী জীবের মুক্তি, নামী জীবের স্তুতি, নামী জীবের ভজন। সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে হলে নাম নিয়েই থাকতে হবে। তো আজ আমার দেবর্ষি নারদ সত্যভামাকে লক্ষ্য করে বলছে, সত্যভামা, সত্যভামা তোমরা ধনী। আচ্ছা আমার একটা কথা শুনবে? বলে কি কথা নারদ বলো? বলে গোবিন্দকে তো তোমরা এই জন্মে পেয়েছো, আরেক জন্মে নাও পেতে পারো, তবে আমার কথা যদি শুনো তাহলে এই জন্মে নয়, জন্মে জন্মেই গোবিন্দকে তোমরা প্রতিরূপে পাবে। বলে কি করতে হবে? বলে সত্যভামা একটা ব্রত করো। কিসের ব্রত? সাবিত্রী ব্রত করো। সাবিত্রী ব্রত করলে এই জন্মে নয়, জন্মে জন্মেই গোবিন্দকে প্রতিরূপে পাবে। সত্যভামা বলে, নারদ ব্রত যে করব পুরোহিত কোথায় পাবো? নারদ বলে, সত্যভামা আমি দেবর্ষি নারদ এখানে উপস্থিত আছি, আর তুমি পুরোহিতের জন্য ভাবছো? যজ্ঞের পুরোহিত হব আমি। ও আচ্ছা নারদ, তোমাকে কি দিতে হবে বলো তো? বলে সত্যভামা আমাকে কৃষ্ণের সমতুল্য ধন দিয়ে বিদায় করতে হবে। আমি আর কিছু চাই না, আমাকে তো দক্ষিণা দিতে হবে, তবে দক্ষিণা স্বরূপ কৃষ্ণের সমতুল্য ধন দিয়ে আমাকে বিদায় করতে হবে। সত্যভামা মনে মনে চিন্তা করলো, গোবিন্দকে যদি জন্মে জন্মে প্রতিরূপে পাই তাহলে আমার এই ধন সম্পদের আর কোনো প্রয়োজন নেই। আমার যত সম্পদ আছে রাজ্যের সব ধন দিয়ে আমি নারদকে বিদায় করে দেব, আর গোবিন্দকে প্রতিরূপে নিয়ে আমি সুখী থাকব। ব্রত আরম্ভ করেছি। যজ্ঞের পুরোহিতকে দেবর্ষি নারদ। শর্ত কি? গোবিন্দের কৃষ্ণের সমতুল্য ধন দিয়ে তাকে বিদায় করতে হবে। ব্রত আরম্ভ করেছে। ব্রত যখন শেষ হয়েছে, নারদ বলে, সত্যভামা তোমার ব্রত সম্পূর্ণ হয়েছে, এবার এই জন্মে নয়
জন্মে জন্মেই তুমি গোবিন্দকে প্রতিরূপে পাবে। আমার দক্ষিণাটুকু দাও, আমি নিয়ে চলে যাই। সত্যভামা কি করেছে? একদিকে গোবিন্দকে রেখে অন্যদিকে ধনরত্ন দেওয়া আরম্ভ করেছে। রাজ্যের সব ধন দিয়ে দিয়েছে, কিন্তু গোবিন্দের সমতুল্য ধন তো আর হয় না। সব ধন দিয়ে দিয়েছে, গোবিন্দের সমতুল্য ধন আর হয় না। নারদ হাসছে। সত্যভামা, কৃষ্ণকে লাভ করেছ, কিন্তু কৃষ্ণ নামের যে কি মূল্য তাই তো তুমি জানো না। আমার গোবিন্দের তুলনা করছো ধন সম্পদের সাথে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনাদির আদি গোবিন্দ, গোলকের হরি, তাকে ধন সম্পদের সাথে তুমি ওজন করছো। সত্যভামা, কিছুতেই গোবিন্দের সমতুল্য ধন আর হলো না। নারদ বলে, সত্যভামা, শর্ত ছিল কৃষ্ণের সমতুল্য ধন দিয়ে আমাকে বিদায় করবে, তা তো তুমি দিতে পারলে না। আমি কিন্তু গোবিন্দকে নিয়ে চলে যাচ্ছি। নারদ গোবিন্দকে নিয়ে গমন করেছে। যাই বিনা বাজাইয়া, ওরে যাহি বিনা বাজাইয়া, যাই বিনা বাজাইয়া, ওরে যাহি বিনা বাজাইয়া, কৃষ্ণ ধন লইয়া, যাই বিনা বাজাইয়া, কৃষ্ণ ধন লইয়া যাহি বিনা বাজাইয়া, বিনা বাজাইয়া বাজাইয়া যায়, বাজাইয়া বাজাইয়া যাহে, বাজাইয়া বাজাইয়া যায়, বাজাইয়া বাজাইয়া যাহে, ওরে কৃষ্ণ বলে গান গায়, বাজাইয়া বাজাইয়া, ওরে কৃষ্ণ বলে গান গায়ে, বাজাইয়া বাজাইয়া যায়। নারদ গোবিন্দকে নিয়ে গমন করেছে। এদিকে সত্যভামা কাঁদতে আরম্ভ করেছে। আমার কি প্রয়োজন ছিল ব্রত করার? ব্রত করেছি জন্মে জন্মে পাবো গোবিন্দকে, আর ব্রত করে তো এই জন্মেই আমি গোবিন্দ হারা হয়ে গেলাম। এমন সময় উদ্ধব এসেছে। উদ্ধব এসে বলছে, সত্যভামা তুমি কাঁদছো কেন বলো তো? সত্যভামা বলে, দেখো উদ্ধব, দেবর্ষি নারদ ফাঁকি দিয়ে আমার গোবিন্দকে নিয়ে চলে যাচ্ছে। উদ্ধব বলে, সত্যভামা, কৃষ্ণকে লাভ করেছো, কিন্তু কৃষ্ণ নামের মূল্যই তো তুমি জানো না। নারদকে ডাক দাও, আবার ওজন হবে। আর তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখো। নারদকে ডাক দিয়েছে, হে নারদ, তুমি এসো, গোবিন্দের ওজন সঠিক হয়নি, আবার গোবিন্দকে ওজনে তুলব। নারদ গোবিন্দকে নিয়ে এসেছে। সত্যভামা কি করেছে? একদিকে গোবিন্দকে রেখে অন্যদিকে দিয়েছে তুলসী পত্রে কৃষ্ণ নাম। দেখলো কি, গোবিন্দের চেয়ে তুলসী পত্রের ওজন ভারী হয়ে গিয়েছে। আমার গোবিন্দ বললেন না, আমার চেয়ে আমার নাম বড়, আমার নামের চেয়ে আমার ভক্ত বড়, আর ভক্তের চেয়ে ভক্তের পদধূলি বড়। নিতাই গৌর। যখন গোবিন্দের ওজন থেকে তুলসী পত্রের ওজন ভারী হয়ে গিয়েছে, তখন সত্যভামা বলছে, নারদ, আমি তো তোমাকে কৃষ্ণের সমতুল্য ধন দিতে পেরেছি, এবার কৃষ্ণকে আমাকে দাও, আমার কৃষ্ণ আমি নিয়ে থাকি। সত্যভামা কৃষ্ণকে নিয়ে নিজ মহলে রইলেন, আর তুলসী পত্রে কৃষ্ণর নাম নিয়ে দেবর্ষি নারদ কলিতে শ্রীবাস হয়ে জন্ম নিয়েছেন। আর এই শ্রীবাস সঙ্গ নিয়ে আমরা এখন বসে হরিনাম সংকীর্তনে কীর্তন। আয় ভাই দেখে যা সোনার নদী, আরে আয় ভাই দেখে যা সোনার নদী, আরে ওরে যাই বাই দেখে
যা সোনা নদিয়া রে ওরে আই ভাই দেখে যা সোনার নদিয়া রে। রাধে রাধে। অনেকক্ষণ ধরে সবাই বসে আছে, এবার একটু করতালি করবেন বসে বসেই। একটু করতালির মাধ্যমে আমরা কীর্তনটা করে নি। তাই গৌর হরিব কি দাদারা হবে, একটু প্রেম সে কীর্তন করে নি। তাই গৌর হরিব। আয়ে বাই দেখে দা সোনার নদিয়া রে, আয়ে বাই দেখে দা সোনার নদিয়া রে। ওরে আই ভাই দেখে যা সোনার নদিয়া রে। সবাই আই সবাই ভাই প্রেম দেখে করে গাই যা গৌর হরিব। সোনার নদিয়া রে। ওরে অসুচির মন হবে সুচি, শ্রীবাসের মনে যাইয়া। ওরে অসুচি মন হবে সুচি শ্রীবাসের মনে যাইয়া। অসুচির মন হবে সুচি, শ্রীবাসের মনে যাইয়া। অসুচি মন হবে সুচি শ্রীবাসের মনে যাইয়া। আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে। ওরে আই ভাই দেখে যা সোনার নদিয়া রে। আই ভাই দেখে যা সোনার নদিয়া রে। জয় জয় যুগ মায়া, জয় পূর্ণমাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। রাধে। এখানে যে ভক্তগণ আছেন এতজন যদি একটু ভালোভাবে করতালি করেন তাহলে যন্ত্র ছাড়াও গান গাওয়া যাবে। প্রেম সে নিতাই গৌর হরি বলে এইভাবে রাধে। ওরে জয় জয় যুগ মায়া, জয় পূর্ণমাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। জয় নবদ্বীপবাসী, জয় গৌর বিষ্ণু প্রিয়া। জয় নবদ্বীপবাসী, জয় গৌর বিষ্ণু প্রিয়া। ওরে জয় নবদ্বীপবাসী, জয় গৌর বিষ্ণু প্রিয়া। জয় নবদ্বীপবাসী, জয় গৌর বিষ্ণু প্রিয়া। আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে। ওরে আই ভাই দেখে যা সোনার নদিয়া রে। আই ভাই দেখে যা সোনার নদিয়া রে। গৌর নেতাই দুটি ভাই, তারা দুটি ভাই রে। গৌর নেতাই দুটি ভাই এলো নদিয়ায় রে। গৌরী নিতা দুটি ভাই এলো নদিয়ায় রে। গৌরী নিতা দুটি ভাই এলো নদিয়ায় রে। বড় ভালো দুটি ভাই গৌর নিতাই রে, বড় ভালো দুটি ভাই গৌর নিতাই রে। বড় ভালো দুটি ভাই গৌর নিতাই রে। বড় ভালো দুটি ভাই গৌর নিতাই রে। ওরে এ জনমের মতো রাঙা চরণে বিকাই। এ জনমে বিকাই ওরে রে। এ জনমের মতো রাঙা চরণে বিকাই। এ জনমের মতো রাঙা চরণে বিকাই রে। আয়ে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে। আই ভাই দেখে যা সোনার নদিয়া রে। আই ভাই দেখে যা সোনার নদিয়া রে। বলে কাঙ্গাল হরি চরণ পাবে যদি যুগল চরণ, পিয়ারি রাঙ্গা চরণ শরণ করো আসিয়া। ওরে কোন পিয়ারি চরণ পাবে যদি যুগল চরণ, পিয়ারি রাঙ্গা চরণ রাধে রাধে। চরণ লড়ে আসিয়া। ওরে বলে কাঙ্গাল হরি চরণ পাবে যদি যুগল চরণ, পিয়ারি রাঙ্গা চরণ
কাঙ্গাল হরির চরণ পাবে যদি যুগল চরণ পিয়ারির রাঙ্গা চরণ শরণ রয় আসিয়া